যখন বিপদে পড়ি তখন মনে করি এবার বোধহয় ভগবানকে ডাকতে হবে, কারণ না বিপদে পড়েছি। দুঃখ পায়সে হরি ভাজে বললেন, আমরা দুঃখ যখন হয় তখন হরিকে ভজন করি। সুখ না ভাজে কই সুখ মে যে হরি ভাজে, দুঃখ কাহা সে হয় রে মনোয়া, দুঃখ কাহা সে। অর্থাৎ সুখের সময় ভগবানকে সবাই ডাকি জীবনে, দুঃখের সময় ডাকি, সুখের সময় আমরা তাকে ডাকি না। আর ডাকি না বলেই আমাদের জীবনে দুঃখে ভরা থাকে। হরিবল হরিবল। কেন? সুখ পেলে ভগবানকে চিনতে পারি না, নিজেদেরকে নিজেরা ভগবান মনে করি। সুখের মধ্যে ডুবে থাকতে থাকতে যেন মনে হয় আমিই বোধহয় ভগবান, এগুলো আমারই সৃষ্টি, আমারই তৈরি, সব আমার। আমরা বলি না, এটা আমার, ওটা আমার, এটা আমি উপার্জন করেছি, এটা আমি করেছি, এ গাড়ি আমি করেছি, এ বাড়ি আমি করেছি, সব আমি করেছি, বলি না মা? তাহলে তুমি যে এই যে মনে মনে ভাবছো যে এটা আমার, আমি করেছি, এই যে আমি করেছি ভাবনাটা আমাদের মনের মধ্যে যখনই আসে, এটাকেই বলা হয় অহংকার। কারণ তোমার ক্ষমতা নেই কিছু করার, তোমার কর্ম অনুযায়ী তিনি তোমাকে দিচ্ছেন, তাই তুমি পাচ্ছ। তোমার কোনো ক্ষমতা নেই, তুমি তার ইশারায় চলছো, সে তোমাকে চালাচ্ছে তাই তুমি চলছো। সে যদি মনে করে এক মুহূর্তের মধ্যে তোমার সব কেড়ে নিতে পারেনি, তাই গৌর হরিব। তার প্রমাণ যিনি অযোধ্যার রাজা ছিলেন। কে অযোধ্যার রাজা? সম্রাট হরিশ্চন্দ্র। এত বড় রাজা, সেই রাজা একদিন একটা কারণের জন্য তার সব কিছু হারিয়ে কাশীধামে শ্মশানে মরা পোড়ানোর কাজ করতেন। নিতাই গৌর হরিবল। তার সন্তানের শ্মশানে দাহ করতে গেলে 1 টাকা মানে 16 আনা যে কড়ি দিতে হয় শ্মশানে, সেইটুকু কড়ি পর্যন্ত তার কাছে ছিল না। তাহলে বাবা কিসের এত আমাদের অহংকার যে এটা আমার, ওটা আমার? আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি বলে, কিসের অভাবে হয়ে দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি শত। মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর মনে মনে ভাবছি জগতে যা কিছু আছে সব আমার। কতক্ষণ ভাববো? যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে। প্রাণটা যেই চলে যাবে, আমার বলতে আর কিছুই থাকবে না জগতে। কিন্তু জেনে রাখো, তোমার বলতে কিছু ছিল না, থাকবেও না। আজ যে সম্পদের মালিক তুমি, গর্ব করে অন্যকে শোনাচ্ছ, জানাচ্ছ, দেখ ভাই এটা আমি করেছি। কিন্তু তুমি কি জানো, তোমার আগে আরো একজন মালিক ছিল, অর্থাৎ তোমার পিতা। সে চলে গেছে তাই তুমি মালিকানা করছো। আবার তুমি যখন চলে যাবে সেখানে আর একজন এসে বসবে যে তোমার সন্তান। অর্থাৎ তুমি মালিক নও। তোমার ভগবানের কৃপায়, প্রভুর কৃপায় যতটুকু তোমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, সেইটাকে দেখাশোনা করার ম্যানেজারই করছো তুমি। তুমি মালিক নও, মালিক সেজন যিনি এই ধরাকে সৃষ্টি করেছেন, যার সৃষ্টি ধরিত্রী, যিনি চালনা করছেন, যিনি খেলাচ্ছেন, তাই আমরা খেলছি। সেটাকে যিনি আমাদের অনাদি আদি গোবিন্দ। তাই তো বাবা, যারা বোঝে, যারা জানে, তারা কখনো অহংকার করে না। যারা বোকা, যারা বোঝে না, তারা অহংকার করে। সেই জন্য দেখবেন সরগোস্বামী, যারা বড় বড় জমিদার, সরগোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এরা কিন্তু সবাই দিনহীন কাঙাল ছিল না। সবাই ধনী ছিলেন মা, সবাই মস্ত বড় বড় জমিদার ছিলেন।
কিন্তু তথাপিও সব ফেলে দিয়ে একটা ছিন্ন বসন পরিধান করে তারা বৃন্দাবনে গিয়ে গোবিন্দ পাদ পদ্ম লাভ করেছিলেন। কেন? সুখ ফেলে থুয়ে, সমস্ত সুখ শান্তি ফেলে দিয়ে একটা ছিন্ন বসন পরে বৃন্দাবনে গোবিন্দচরণ পাওয়ার মধ্যে কি সুখ? তাতে লাভটা কি? আমরা তো সুখের আশায় ছুটে বেড়াই সর্বক্ষণ, সুখে থাকবো, ভালো থাকবো, শান্তিতে থাকবো, কিন্তু সুখের মধ্যেই কি শান্তি আছে? কি মনে হয়? জীবনে যদি শুধু সুখ থাকে তাতে আপনি শান্তি পাবেন না। সবকিছু যে জীবনে আছে সেটাই শান্তি, সেটাই জীবন। যেমন বাবা, একটা সুন্দর দৃষ্টান্ত দিই মা। আপনি যে থালায় খাওয়া দাওয়া করেন, যে সেবার থালা, ভোজনের থালা, একটা থালার মধ্যে কি কি থাকে বাবা? আমরা যে সেবা করি তার মধ্যে দেখুন, অন্ন থাকে, ভাজা থাকে, ঝাল থাকে অর্থাৎ ডাল থাকে, সবজি থাকে, রসা থাকে, তাই না? অনেক কিছু থাকে, পাশে আবার চাটনি থাকে। তার মানে কি বাবা, একটা পাত্রে আমাদের জীবনটা কেমন একটু শুনুন মা। আমাদের জীবনটা কেমন? একটা ভোজনের থালার মতো, যার মধ্যে অন্ন আছে, ঝাল আছে, তিতো আছে, টক আছে, সব আছে, চাটনি আছে। এখন আপনার হয়তো মনে মনে ওই যে চাটনিটা খুব প্রিয়, আপনি ওটাই ভালোবাসেন, আপনার পছন্দ। এখন যদি সব বাদ দিয়ে আপনাকে এক থালা চাটনি দেওয়া হয়, ভালো লাগবে খেতে? শান্তি পাবেন খেয়ে? শান্তি পাবেন না। তাহলে যেটা আপনার প্রিয় সেটা দেওয়া হচ্ছে, কিন্তু আপনি শান্তি পাচ্ছেন না। কখন শান্তি পাচ্ছেন? সব কিছু যখন থাকছে তখনই আপনার ভালো লাগছে, কিন্তু যে কোনো একটা জিনিস যদি আপনাকে দেওয়া হয় সেটা কিন্তু ভালো লাগে না। ঠিক তদ্রূপ আমাদের জীবনে দুঃখও থাকবে, সুখও থাকবে, আমাদের জীবনে উঁচু নিচু থাকবে, ভেদাভেদ থাকবে, ভালো মন্দ থাকবে, ছোট বড় থাকবে, কষ্ট থাকবে, হাসি থাকবে, খুশি থাকবে, তবেই তো পরিপূর্ণ জীবন। তাই গৌর হরিবোল হরিবোল। তাই মনে করুন, কারোর জীবনে যদি শুধু সুখ থাকে, শুধু সুখ, কোনো ব্যক্তির যদি শুধু সুখই থাকে, দেখবেন জীব, যেটা জীবের কাছে থাকে, জীব কিন্তু তার বিপরীতটা আশা করে। যে কোনো ব্যক্তি যেটা তার কাছে থাকবে সে কিন্তু তাতে খুশি হবে না, যেটা তার কাছে নেই সেই দিকেই জীব ছুটে যায়নি। তাই গৌর হরিবোল। তাই জীবনে যাই আসুক না কেন, এটা আমাদের সংসার জীবন। এই জীবনে সুখ দুঃখ দুই ভাই আসা যাওয়া করবে, তার মধ্যে দিয়ে আমাদের নিজের কাজটা নিজেদের করতে হবে। আমার আপন জনকে ভালোবাসতে হবে। আপন জনকে সংসারে যারা আছে তারা না, এরা আমার তোমার আপন নয়। আপন আপন করছো যারে, সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়নি। তাই গৌর হরিবোল। তবে আপনকে, যাকে ডাকার সময় আমাদের হয় না, যাকে ডাকবার জন্য সময় করে উঠতে পারি না, সারাদিন মায়ার সংসারে ত্রিতাপ জ্বালার পিছনে ছুটতে ছুটতে, যার নাম করার, যাকে সেবা দেওয়ার, যাকে দেখবার সময় পর্যন্ত নেই আমাদের, সেই আমার আপনজন। সে তোমার কাছে সুখে আছে, দুঃখে আছে, ভালোতেও আছে, মন্দতেও আছে, সর্বক্ষণ আছে। তুমি তাকে ভালোবাসলেও তোমার কাছে থাকবে, তুমি যদি তাকে ভালো নাও বাসো তাও সে তোমার কাছে থাকবে। কেন থাকবে? সন্তান যদি ভুল করে, মা বাবা সন্তানকে ফেলে দেয় না। সন্তানের যদি কোনো কষ্ট হয়, যতই সন্তান ভুল করুক, মা বাবা যেমন সর্বদাই ছায়ার মতো আছে সন্তানের পাশে, যিনি আমাদের জগৎ পিতা তিনিও তদ্রূপ। তুমি ভুলই করো আর ঠিকই করো, সর্বক্ষণ তিনি তোমার কাছে আছেন। তাই গৌর হরিবোল হরিবোল। শুধু দেখার নয়ন নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, হে কলির জীব, 84 লক্ষ জনি ভ্রমণ করে যে স্বাধীন মানব জন্ম পেয়েছ, জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, ক্রিমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণাং 10 লক্ষকম, 30 লক্ষানি পশু বানশ্চ 24 লক্ষানি মানবা। কত কুলে জন্ম পেয়েছি মা আমরা, ভাবা যায়? পক্ষী কুলে, কীট কুলে, পশু কুলে, সমস্ত কুলে একের পর এক জন্ম নিতে নিতে
পেয়েছি কৃষ্ণ বলার সুন্দর এই বদনখানি। হরি বল। দশেন্দ্রে ষড়রিপু সর্বস্ব পেয়েছি, কৃষ্ণ ভজনের উপযুক্ত মানব জনম পেয়েছি। এই সময়টা যদি আবার চলে যায়, আবারও 84 লক্ষ জনে ভ্রমণ করতে হবে এই কৃষ্ণ ভজনের জন্ম পাবার জন্য। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, পেয়েছো যখন হেলায় নষ্ট করো না, সময় চলে গেলে আর পাবে না। তাই সময় থাকতে থাকতে আপন আপন গুরুচরণ আশ্রয় করে আমরা সবাই মিলে দুটি বাহু তুলে একবার প্রাণ ভরে মহামন্ত্র জপ করব। কেমন? জনিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ। দেখি সবাই মিলে একবার হাত তুলতে হবে। বাহ, কৃষ্ণ ভক্তি হোক। গোবিন্দ আপনাদের সকলে কৃপা বরিশন করুক। আপনারা সেই বরিশনে, কৃষ্ণ বরিশনে, কৃষ্ণ প্রেমের বরিশনে ভিজে সবাই নিজেদেরকে সঁপে দিন ভগবানের চরণে। আসুন দুটি বাহু তুলে আজ দেবাদিদেব মহাদেবের চরণ স্মরণ করে প্রত্যেকে আমরা দুটি বাহু তুলে মহামন্ত্র জপ করব। প্রত্যেকে হাত তুলবেন, হাত তুলুন একসঙ্গে স্বতঃস্ফূর্তভাবে। আপনাদের কণ্ঠে যতটুকু সুর আছে গলা ছেড়ে মহামন্ত্র জপ করুন। শ্রেষ্ঠ মন্ত্র মহামন্ত্র আমি গাইব, শুনবেন, আপনারাও গাইবেন। কেমন? সবাই গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই বলবেন হরে কৃষ্ণ হরে, বাবা হরি বল। আহা, আরেকটু জোরে। হরে কৃষ্ণ। আমার মনে হচ্ছে আরো একটু হবে। এত কৃপণতা করার কি আছে? হরিনামে কৃপণতা করতে নেই। হ্যাঁ, বাহ। গলা ছেড়ে নাম করবেন। কেমন? আপনাদের নামের ধ্বনিতে আশেপাশে যদি কোনো আপদ বিপদ থাকে তাহলে সব দূরীভূত হয়ে যাবে। সবাই গলা ছেড়ে হরিনাম শুনে নিন, জোরে জোরে হাত তুলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলে জোরে জোরে হরে কৃষ্ণ। বাবা, অপূর্ব, মধু মধু, হরি বল। জনিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। আহা, বাবা নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরি বল। হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা,
সত্যয় দেব মহাতাং সর্বপাপ হর শোভা রাজস্ব অশ্বমেধানং জ্ঞান আধ্যাত্ম বস্তু ন আকৃষ্য হরিনামে স্থপিত শেষু নামেশু। অর্থাৎ দান করো, ব্রত করো, শক্তি সাধনা করো, মানে মায়ের পূজা করো, তুমি শিব সাধনা করো, সৌর সাধনা করো, যজ্ঞ করো, দান ব্রত যাই করো না কেন, প্রত্যেকটি কাজের মধ্যে এই যে যত প্রকারের ব্রত আছে মা, প্রত্যেকটি ব্রতের আলাদা আলাদা ফল আছে। হ্যাঁ, এতে আপনি পুণ্য অর্জন করতে পারেন। কিন্তু যত রকমের ব্রত আছে, যে প্রত্যেকটি ব্রতে যেমন আলাদা আলাদা ফল, ঠিক সমস্ত ব্রতের ফল একসঙ্গে পাওয়া যায় যদি কেউ মহামন্ত্র জপ করতে পারেন। তাই গৌর হরি বল হরি বললেন, সমস্ত কিছুর ফল, সমস্ত কিছুর যে পূর্ণতা, সেটা এক হরিনামেই লাভ করা যায় যদি কেউ মহামন্ত্র জপ করতে পারে। নামাচার্য হরিদাস ঠাকুর, যিনি কিনা দিনে 3 লক্ষ নাম জপ করতেন, মাসে 1 কোটিরও বেশি নামের আচার্য ছিলেন তিনি, এই নামের মধ্যে দিয়েই তিনি মহাপ্রভুর চরণ পাদ পদ্ম লাভ করেছিলেন। তাই কলিযুগে কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র। শাস্ত্রে বললেন, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকাং শরণাং ব্রজ অহং তং সর্বপাপেভ্য মোক্ষয়ামি মা শুচ। অর্থাৎ সব কিছু পরিত্যাগ করে যে জন নামকে সার করতে পারে, তার সমস্ত পাপ দূরীভূত হয়ে যায় এবং আমি তাকে আমার চরণে স্থান দিই। নিতাই গৌর হরিবোল হরিবোল। সকল ভক্তের কাছে নিবেদন, পিছনে অনেক ভক্তরা দাঁড়িয়ে আছে, তাই সামনে অনেকটা জায়গা আছে। মায়েরা আমার দিকে তাকান, পিছন দিকে না, আমার দিকে একটু এগিয়ে আসুন, আমার কাছে আসুন, কাছে কাছে আসুন, তাহলে আমিও আপনাকে ভালো করে দেখতে পাবো, আপনিও আমাকে দেখতে পাবো। আসুন মায়েরা, এগিয়ে আসুন। পিছন দিকে ভক্ত যারা বসে আছেন একটু এগিয়ে আসুন। ভক্ত মায়েরা অনেকেই দাঁড়িয়ে আছেন, তারা অনেক দূর থেকে এসেছেন, একটু বসবার জায়গা করে দিন। আসুন আসুন আসুন, চলে আসুন চলে আসুন। জয় রাধেশ্যাম, নিতাই গৌর হরি বল। মায়ের একটু এগিয়ে আসুন। জয় নিতাই জয় গো। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, গৌরঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহেনীর। অর্থাৎ কলিযুগে কোনো কষ্ট নেই বাবা, সাধন ভজন যাগযজ্ঞ পূজা অর্চনা কিচ্ছু করতে হবে না। বদনে যদি তুমি নাম করো, এই নামের মধ্যে দিয়ে তোমার নিজেকে ভগবানের চরণে সঁপে দাও, আত্মনিবেদন করো। নিজেকে নিবেদন করে 2 ফোঁটা নয়নবাড়ি বরিশন করো, 2টি বাহু তুলে বদনে হরিনাম করো, মহামন্ত্র জপ করো। সাধুদের চরণধুলি অঙ্গে মাখো। সাধু বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখলে কি হবে? হাজারো হাজারো অপরাধ দূরীভূত হবে। একটা কথায় বলতেই হয়, সেটা হচ্ছে সাধুর পাশে যদি অসাধু না থাকে বাবা, মানে নাস্তিক ব্যক্তি না থাকলে কখনো সাধুদের মর্যাদা বাড়ে না। নিতাই গৌর হরি বল। দিনের আলোর নিচে যদি অন্ধকার না থাকে, তাহলে আলোর যেমন সৌন্দর্য, আলোর যেমন মাহাত্ম্যটা আমরা বুঝতে পারি না, ঠিক সাধুর পাশে যদি নাস্তিক ব্যক্তি না থাকে, তাহলে সাধুদের কখনোই মর্যাদা বাড়বে না। তাই এখন আপনারা দেখতেই পাচ্ছেন, জগতে অনেক নাস্তিক ব্যক্তি আছে, যারা যাদের মতো করে বিচার করছে, একটা তুচ্ছ চিন্তা ভাবনা। অনেক ব্যক্তি আছে, আমি নাম করব না, তো যে যাই যে পথে যাক না কেন, যাই করুক না কেন, জানবেন এতে আমাদের সনাতন ধর্মেরই উন্নতি হবে, তারই মঙ্গল হবে। কারণ সে ভুল পথে এগোতেই পারে। প্রত্যেক জন্মেই যেমন পাষণ্ড ছিল, কলিতেও ছিল, জগাই মাধায় থাকবে। তথাপিও নিতাই চাঁদ বলেছিলেন, ওরে মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? অর্থাৎ তুই বোকামি করতেই পারিস, আমি তো আর করতে পারি না। হ্যাঁ,
তাই যে যে পথেই যাক জানবেন ঘুরে ফিরে তাকে এই পথে আসতেই হবে, কারণ নাম ছাড়া কলিজীবের উদ্ধারের আর কোনো রাস্তা নেই। নিতাই গৌর হরি বল। তাই যানারা এই পথে আছেন, গোবিন্দকে ভালোবাসেন, গোবিন্দকে শ্রদ্ধা ভক্তি করেন, তার সেবা পূজা করেন, তার চরণে দুফোঁটা বাড়ি বরিশন করেন, শুধু ভগবানের কাছে এইটুকু জানাবেন, হে দয়াময়, যারা এখনো তোমাকে চিনতে পারেনি, বুঝতে পারেনি, ভালোবাসতে শেখেনি, তাদেরকে তুমি কৃপা করো, কৃষ্ণ ভক্তি দান করো। যে অর্জুন রথের উপরে বসে আছে, রথটা চালাচ্ছে কে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণচন্দ্র, তাই তো মা? ভগবান রথ চালাচ্ছেন আর বসে আছেন অর্জুন রথের সারথি হয়ে। আহা, রথে বসে আছে আর সারথিকে গোবিন্দ। তাহলে গোবিন্দ রথ চালাচ্ছেন, বসে আছে ভক্ত অর্জুন। এই অর্জুন কত বড় ভক্ত, যার রথের সারথি আমার গোবিন্দ। তাহলে সেই অর্জুন এত বড় ভক্ত হয়েও সে কিন্তু প্রভুকে চিনতে পারেনি। ভালো তো সবাই বাসে, কিন্তু তাকে চিনতে পারে যান কয়জনা, তাকে বুঝতে পারে, তাকে জানতে পারে কয়জনা। তাকে জানা, তাকে চেনা আর তাকে ভালোবাসা অনেক আলাদা। ভালো সবাই বাসে, কিন্তু তাকে চিনতে পারে কয়জন। আজকে অর্জুন সে নিজের পাপ খণ্ডন করার জন্য, যার রথের সারথি গোবিন্দ, যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি, সে তার চরণ না ধরে গিয়েছিলেন গঙ্গায় স্নান করতে। তাই গৌর হরি বল। তাহলে এত বড় ভক্ত হয়েও সে যদি গোবিন্দকে চিনতে না পারে, তুমি আমি ভগবানকে দুই একবার সেবা দিচ্ছি, একটা গ্রন্থ পড়ছি কি পড়ছি না, নিজেকে যদি পণ্ডিত মনে করি তবেই তো মুশকিল হয়ে যাবে মা। হ্যাঁ, যুগ যুগ ধরে সাধনা করছে মুনি ঋষি, যারা ভগবানকে আজও চরণ পেল না, সাধনায় বসে আছে, ধ্যান তপস্যায়। আর আমি দুই একটু পড়াশুনো করে একটু শাস্ত্র পড়েছি, আমি পণ্ডিত, আমি সব জানি। আহা, এটা তো মূর্খতা ছাড়া আর কিচ্ছু নয়। তাই যে জন এই পথে এসেছেন, যারা ভগবান গোবিন্দকে ভালোবাসেন, জানবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, সে ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। যেতে যখন হবে, নাম ছাড়া সঙ্গের সাথী আর কেউ হবে না। তাই তো সেই কাজী নজরুল ইসলামের গানটি মনে পড়ে গেল, একটু গাই, ছোট করে গাই। কি বলছে? খেলিছ, কথাগুলো একটু মন দেবেন মা। এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ, এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। কি বলছে কথাটা? তুমি শিশু, বিরাট শিশু, আর নিরজনে বসে এই প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। এই ধরিত্রী, এই যে জড় জগৎ, জীব জগৎ, এটা তারই সৃষ্টি, তিনিই সৃষ্টি করেছেন এবং তিনি আপন মনে বসে খেলা করছেন, খেলছেন। তা তিনি যে খেলছেন মা, কোথায় বসে? বললেন শোনো, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, হে উদয়
হরি বল হরি বল। তিনি খেলছেন আর আমরা তার কাছে খেলনা মাত্র, আমরা খেলছি। আজ মহাজন বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, সময় গেলে আর পাবে না, যা করতে হবে সময় থাকতে করো। যার হাতে যতটুকু সময় আছে, আমরা কি জানি আমাদের কতটুকু সময় আছে? এখন আছি, একটু পরে নাও থাকতে পারি মা, তাহলে সময় গেলে তো আর পাবো না। তাই তো মহাজন বললেন, আপন আপন গুরুচরণ আশ্রয় করো। সবার গুরুচরণ আশ্রয় হয়েছে তো? হ্যাঁ, আছে তো? গুরুদেবের দেওয়া মন্ত্র মনে আছে তো? বাহ, তা প্রতিদিন গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করা হয় তো? আমি জানি হয়। এদিকে আমি আসি তো, তো এখানকার মানুষ বা আশেপাশে আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমি জানি আপনাদের কৃষ্ণের প্রতি, গোবিন্দের প্রতি খুব ভক্তি, এবং আপনারা খুব সুন্দরভাবেই নিষ্ঠা সহকারে ভগবানের সেবা পূজা করেন, ভালোবাসেন আপনারা। ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। এক সময় আমার একবার মনে হয়েছিল যে আমি আর এদিকে কখনো আসবো না গান করতে, মনে হয়েছিল। মায়ের জীব তো, কখনো একবার মনে হয়েছিল। কেন? আমার ছোট ভাই ছিল, সে এই দিকে এসেছিল একটা কাজের সূত্রে, তো সে এখানে সেই কোনো কারণে সে মারা যায়। তো সেই সময় মনে মনে ভেবেছিলাম আর কখনো আসবো না, কিন্তু জানি না গোবিন্দের কি ইচ্ছা, যেদিকে আসবো না বলেছিলাম সেই দিকেই আমার সমস্ত আত্মীয় স্বজন এবং ধীরে ধীরে একটু একটু করে ভালোবাসার মানুষ হয়ে দাঁড়িয়েছে সবাই। নিতাই গৌর হরিবোল হরিবোল। আর খুব ভালো লাগে আপনাদের ভক্তি দেখে, আপনাদের গোবিন্দের প্রতি প্রেম ভালোবাসা দেখে। তাই আমি চাইবো এইভাবে আপনারা সেবা পূজা করুন, তার নাম করুন, তাকে ভালোবাসুন, এগিয়ে যান গোবিন্দের চরণ পাদ পদ্মে। নিতাই গৌর হরিবোল। আপন আপন গুরুচরণ আশ্রয় করে আমরা সবাই মিলে ভগবানের চরণ সান্নিধ্য লাভ করবার জন্য গুরুচরণ আশ্রয় করে এবার একটু একটু করে আমরা লীলার দিকে যাব। চলুন যাই। মহাজন বললেন, হরি কবে নিতাই চা করুণা করিবে, আর কবে নিতাই চা আমায় করুণা করিবে, হরি কবে নিতাই চা করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, আর সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, না বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে এই মন, কবে আমি যাব মধুর বৃন্দাবন, আর কবে আমি যাব মধুর বৃন্দাবন, কবে আমি যাব মধুর বৃন্দাবন, কবে হাম যাইব মধুর বৃন্দাবন, সেদিন আমার কবে হবে, সেদিন নিতাই গৌর হরিবোল। সেদিন আমার কবে বা হবে, বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব, সেদিন আমার কবে হবে, বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব, সেই দিন আমার কবে হবে, কবে হাম ফিরিব মধুর বৃন্দাবন, আর কবে আমি যাব মধুর বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে করো কহিয়া সেবার অভিলাষ মাগে, ঠাকুর নরোত্তম দাস। সেবার বিলাস মাগে ঠাকুর নরোত্তম দাস,
জনিতায় জয় গৌরে গৌরচন্দ্রিকা আস্বাদন করতে করতে লীলায় চলে যাব। তা চলুন যাই, আমাদের আজকের আস্বাদনের বিষয় আমাদের কলির ভগবান, আহা করুণাময় গৌর হরির এই কলিতে যিনি এসেছেন শ্রীধাম নবদ্বীপ ধাম, তার থেকে একটু এগিয়ে গেলেই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। তা কলির ভক্ত দাপর যুগের প্রাণ গোবিন্দ, যার চরণে গিয়ে যার দর্শন পেয়েছিলেন সেই লালাবাবু আর জগৎ শেঠ। আসুন আমরা, যেহেতু বৃন্দাবনে গিয়ে মিলন হচ্ছে, সেই জন্য আমরা বৃন্দাবনে আগে পৌঁছাবো। চলুন যাই, বৃন্দাবনে যাই, দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনের রাজাকে মা হরিবল হরিবল। বৃন্দাবনের রাজাকে রাধা রানী, ঠিক বলছেন তো? ঠিক রাধা রানী, তাই তো? তা চলুন যাই, রাজা জয় দিতে দিতে চলে যায়। কেমন? জয় রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা অপার, জপে যা রাধে রাধে। রাধে শ্যাম, হাতে তালি দিয়ে সবাই মিলে একসঙ্গে রাধে। राधे राधे, जपे जा राधे राधे, भजे जा राधे राधे, जपे जा राधे राधे, भजे जा राधे राधे। राधे अलबेली, अच्छा? राधे अलबेली सरकार हो जो पी जा राधे राधे, राधे अलबेली सरकार, जो पी जा राधे राधे। राधा रानी की राधे। जो राधा राधा गावे, बप्रेम बदरी पावे। जो राधा राधा गावे, प्रेम पदार्थ पावे। বোঝা গেল, যে রাধা নাম করবে সে অনায়াসে প্রেম, কৃষ্ণ প্রেম লাভ করবে। অর্থাৎ একটার সঙ্গে একটা ফ্রি। বাজারে যখন কলগেট কিনতে যান, দোকানে গিয়ে বলেন না, দাদা একটা কলগেট দিন তো। বাড়িতে আনার পরে প্যাকেটটা খুললে কলগেটের সঙ্গে আরেকটা কি থাকে? এই বল, কি থাকে? কলগেটের প্যাকেটে কি থাকে বল? ব্রাশ থাকে না? ব্রাশ কি চেয়েছিলেন দোকানে? তাহলে একটার সঙ্গে একটা ফ্রি পেলেন, তাই না? ঠিক তেমন ঠিকঠাক যদি রাধার ভজন করা যায়, অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। রাধে जो राधा राधा गावे, बप्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे, जो प्रेम पदार्थ पावे।
है जाए बेड़ा पार भेजा राधे राधे पक हो जाए मेरा पार जो पी जा राधे 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 जो राधा नाम न हो तो रसराज बेचारा रत जो राधा नाम न हो तो रसराज বিচারো রত আমার রাধারানী যদি বৃন্দাবনে না আসতেন তাহলে গোবিন্দ আসতেন না মা রাধা এসেছিলেন তাই তো আমার গোবিন্দ এসেছেন মহাজন কি বলছেন जो राधा नाम ना हो तो रसराज बेचारा रत जो राधा नाम न हो तो रसराज বিচারো রত नहीं होता कृष्ण अवतार भेजा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जो भेजा राधे 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 अपार जपे जा राधे राधे भोजे जा राधे राधे जपे जा राधे राधे ओ जो भेजा राधे राधे भजे जा राधे राधे भोजे जा राधे राधे प्रेम से बोलिए राधा रानी की আরেকটু জোর হবে বলিয়ে রাধা রানী কি বাহ আমার মনে হচ্ছে আরো একটু জোর হবে बोलिए दोनों हाथ उठाइए बोलिए राधा रानी की श्याम सुंदर की वृंदावन धाम की बांके बिहारी लाल की राधे 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 श्याम राधे जय राधे हरि बोल মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবত চরণ লাভ করেছিলেন গোবিন্দের চরণ পাদপদ্ম লাভ করেছিলেন সে হলো ওই মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার আসতে জানি তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয় পানে যায়নি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি হরি বল আমার সকল ভালোবাসায় সকল
ভগবান কখন কখন থাকেন আমার আশায়, আমার আঘাতে, আমার ভালো লাগা ভালোবাসা সব কিছুতে তিনি আছেন। কিন্তু আমি তার কাছে না গিয়ে বাহির পানে নয়ন দিয়ে খুঁজে বেড়াই। বলছে দেখো দেখো আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি। আমার বিদায় বল, হরি বল, হরি বল। লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি নিতাই গৌর হরি বল। কি বললেন? তুমি সর্বদাই আমার কাছে আছো, কিন্তু আমি তোমার কাছে না গিয়ে বাহির পানে নয়ন রেখেছি। একথা কে বললেন? মহাজন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাই মাগো সাউন্ডটা বাড়াতে হবে দাদা। হ্যাঁ, বৈষ্ণব মহাজন পদাবলিতে জানিয়ে গেলেন আমাদের মতো জীবকে সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে। সময়ের সাথে সাথে আমরা চলি, সময়ের অধীনে আমরা, আমাদের অধীনে সময় নয়। তাই সবকিছুর যেমন নির্দিষ্ট সময় আছে, খাওয়ার সময় আলাদা, ঘুমানোর সময় আলাদা, তাই না? আলাদা আলাদা তো। তাহলে সবকিছুর যেমন আলাদা আলাদা সময়, ভগবানের নাম আস্বাদন করা, ভগবানের নাম করা, তারও একটা সময় আছে। হরি বল। সেই সময়টা আমাদের জীবনে কখন আমরা ভাবি? সকল ভক্তচরণে নিবেদনে অমৃত কথা আস্বাদনে বসে যত সময় আমরা ধীর স্থির চিত্তটাকে স্থির করতে পারবো ততটাই আমাদের লাভ। কারণ কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করতে বসলে আগে নিজের চিত্তকে স্থির রাখতে হবে, না হলে আস্বাদন করে ভালো লাগবে না। কারণ অমৃত কথা তো, এই অমৃত কথা আস্বাদনের জন্য আমাদের সুপাত্রের দরকার। সুপাত্র অর্থাৎ অমৃত সব পাত্রে রাখা যায় কি মা? রাখা যায় না। অমৃত রাখতে গেলে তার সঠিক পাত্র দরকার, যেটা প্রত্যেকের হৃদয় মন্দিরে সেই আসন আছে। সেই আসনটাকে মন থেকে হিংসা, ক্রোধ, অহংকার দূরীভূত করে হৃদয় মাঝে ভক্তিরূপ যে অমৃত সেটাকে বসাতে হবে। আর সেই জন্য সকল ভক্তের কাছে নিবেদন, আপন আপন গুরুচরণ আশ্রয় করে আমরা দেবাদিদে মহাদেব ভোলানাথের চরণ স্মরণ করে, পরম বৈষ্ণব তিনি, তার চরণ স্মরণ করে আমরা চলে যাব কৃষ্ণ কথা হরি কথা আস্বাদনে। আস্বাদনের বিষয় ভক্ত ভগবানের মধুর মিলন। তাহলে সেই ভক্তটিকে যার কথা আমরা শ্রবণ করব, আসুন আমরা যে ভক্তের কথা, যে ভক্তের জীবনী কথা আস্বাদন করব, সেটি হচ্ছে খুব কাছেরই মানুষ, আমাদের থেকে বেশি দূরের নয়। মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার, মস্ত বড় জমিদার লালা বাবু এবং তারই এক বন্ধু জগৎ শেঠ। হৃদয় গৌর হরিবোল, হরিবোল গৌর হরিবোল। তো আমারই আপনার মতন সাধারণ একজন ব্যক্তি, যার নিবাস এই মুর্শিদাবাদ জেলায়। আপনারা সবাই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কথা জানেন, অনেকে গেছেনও। সেই মুর্শিদাবাদ জেলার একজন মানুষ, একজন ভক্ত, যিনি গোবিন্দ পাদপদ্ম লাভ করেছেন। তা তারই কথা শুনবো আমরা। তাতে লাভ কি আমাদের? না, তার কথা শ্রবণ করলে আমরা বুঝতে পারবো যে কিভাবে ভগবানের পাদপদ্ম লাভ করা যায়, গোবিন্দের চরণ সান্নিধ্য লাভ করা যায়।
আর সেই পথ যদি আমরা অনুসরণ করতে পারি, এক জনমে না হোক জনম জনম যদি প্রয়াস করি, একবার না হোক বারবার যদি চেষ্টা করি, একদিন না একদিন তার চরণে কৃপা নিশ্চয়ই আমরা লাভ করতে পারবো। তাই ভক্ত চরণে নিবেদন, ধীর স্থির মনোভাব নিয়ে আপন আপন চরণধুলির কিঞ্চিত কিঞ্চিত অংশ অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করুন। আপনাদের চরণধুলি মাথায় নিয়ে সেই চরণধুলির বলে বলিয়ান হয়ে তবে দুটো হরিকথা কৃষ্ণ কথা বলতে পারবো। সবাই মিলে দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। জনিতা জয় গৌর। চলে যাব নবদ্বীপ ধামে। চলুন আগে আমরা গৌর চরণে প্রণাম জানিয়ে আসি। সবাই গেছেন তো নবদ্বীপে? সবাই গেছেন? বাহ। এদিকে নবদ্বীপে কার কার যাওয়া হয়নি দেখি? ও, তাহলে সবারই যাওয়া হয়েছে। আচ্ছা, এবারে দেখি কার কার যাওয়া হয়েছে। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। বাহ, খুব ভালো কথা। চলুন যাই, সবাই আমরা নবদ্বীপ যাব, আমার গৌরচরণ স্মরণ করে আসি। গৌরঙ্গ বলিতে ও ও হে হরিবল হরিবল নিতাই। ও বলিতে দেখো দেখো কি না ভাবে হরে যাই রে ভাবে বলি হারি যায় আহা মরে গৌরাঙ্গ। হরি দেখো যায় যায় রে ভাবে যায় রে ভাবে বলি যায় হরিবল। মরি শ্রী গৌরা ও কি মরিয়া মরি রে ওকে মরি রে ওই না সে গোরকি কত মরিয়া মরে রে ওকে মরি রে গৌরাঙ্গ বলিতে কিয়া মরি রে ও কিয়া মরি রে গৌরাঙ্গ বলিতে মরিয়া নিতাই গৌর হরিবল হরিবল। মরি রে গৌরাঙ্গ বলিতে ও কিয়া মরি রে মরি রে আজ গৌরাঙ্গ বলিতে হবে গৌরাঙ্গ বলিতে হবে পুলক সরি
হরি হরি বদনে আরে নয়নে বাহিনী নয়নে বহেনি হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম আমার নিত্যানন্দ রাম আমার গৌর প্রাণ রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম আমার নিত্যানন্দের নাম আমার ঘরে প্রাণ জপ নাম বিরাম হরি ওম রাম নাম আমার নিত্যানন্দ রাম আমার গৌর প্রাণ রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম অবিরাম হরে ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম নাম প্রভু কহে কহ কহ আমার নিত্যানন্দ রাম আমার গৌর প্রাণ রাম হরি ওম রাম রাম ও প্রভু কহে কহ কহ আমার নিত্যানন্দের নাম জপ নাম বিরাম হরি ওম রাম নাম হরি প্রভু কহে কহ কহ আমার নিত্যানন্দ রাম আমার গৌর প্রাণ রাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম অবিরাম হরে ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম নাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্মণা হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্মরাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম গগন ভিদিয়া
জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা মাধব জয় জয় হে চিন্তামণি ধাম है श्री वृंदावन परम सुखदा जय 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 हे चिंतामणि धाम जय श्री वृंदावन परम चिंतामणि धाम श्री वृंदावन परम सुखदा जय 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 हे চিন্তামণি ধাম এই শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা মাধব জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় 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 হে अखंड मंडल करो व्याप्तम जैन चराचर तद पदं दर्शितं जैन तस्मै श्री गुरवे नमः हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगतपते गोपेश गोपिका कन्त राधा कन्त नमस्तुते तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभनसुते देवी प्रणमामि हरिप्रिये मुखरती वचन पंगूरंग अपगीर जतकी पाई तमहं वंदे परमानंद श्रीमाधव जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दासी रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন নয় অবিষ্ট পুরম আমার চৈতন্যের গুণ কীর্তন অমৃত লহরী প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো গো এসো নিতাই এসো গো এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো গৌর এসো এসো দুটি ভাই এসো গৌর নিতাই এসো এসো
শুধু গৌরভক্তবৃন্দের উদ্দেশ্যে ঘোষণা, আপনারা এদিকে চলে আসুন, এখানে এখন আসন পড়ে আছে, বসার জায়গা আছে, আপনারা অযথা দাঁড়িয়ে থাকবেন না। আমাদের অফিস ঘরের এই সামনের দিকটা আপনারা চলে আসুন। আর মাইকের ওখানে বেকার গোলযোগ করবেন না, মাইক ম্যানের মাথা গুলিয়ে যাচ্ছে, আপনারা একটু ওখানে ওনাকে ফি করে দিন দাদা। মায়েদের করে উলুধ্বনি উলুধ্বনি। হরে কৃষ্ণ, জয় রাধেশ্বর। জয় রাধেশ্বর, জয় রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধেশ্বর। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। জয় রাধে, জয় রাধেশ্বর। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। এই কম সাউন্ডে কথা বলবো কি করে? এত কম সাউন্ডে কথা বলবো কি করে? জয় নিতাই, জয় গৌর। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধেশ্বর। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধেশ্বর, জয় রাধে। সাউন্ড বাড়াতে হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় রাধে, জয় রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। হরে কৃষ্ণ, জয় রাধে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সাউন্ডটা বাড়বে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। হরে কৃষ্ণ। তা আপনি যদি বলেন গেন আসছে, তাহলে কীর্তন করবো না নেমে যাব? কোনটা বলছেন আপনি? 4টে মনিটর লাগানোর কোনো দরকারই নেই, একটা লাগান না। গেন আসছে, আপনি বলছেন গেন আসছে, তাহলে গান করবো না করবো না? সাউন্ডটা কি জন্য? আমাদের জন্য তো। জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম, জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। জয় রাধেশ্যাম। ঠিক আছে।